আসসালামু আলাইকুম বন্ধুরা, কুইন রূপা শর্টস ইজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কোনো ব্লগ নয়। রেসিপিটা হলো চাল কুমড়ো পাতা দিয়ে মাছ দিয়ে কীভাবে আমি রেসিপিটা বানিয়েছি। মানে এটাকে চাটনিও বলা যায়, আবার ভর্তাও বলা যায়। আমাদের এদিকে বিশেষ করে বেশিরভাগ মানুষে বলা হয় এটাকে চাটনি। শীতল দিয়ে চাটনিটাকে বানানো হয়েছে। তো দেখো, খুব দুর্দান্ত হয়েছে। কীভাবে বানানো হয়েছে, কীভাবে বানিয়েছি আমি, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার অনুরোধ রইল। অবশ্যই কেউ স্কিপ করবে না, সবাই পাশ থেকে লাস্ট অবধি দেখবে, তাহলে আমি কীভাবে বানিয়েছি আপনারা এটা বুঝতে পারবেন না। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, কালারটা কত সুন্দর হয়েছে। যারা আমার নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার পাশেই থেকে যাবেন। অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই যাদের আপনারা নতুন বন্ধুরা যারা দেখছেন, নতুন বন্ধুদের আপনাদের কাছে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। তো দেখা যাক, চলো। তো দেখো, এখানে আমি চাল কুমড়োর পাতা গাছ থেকে এখন পেরে নেব। তো দেখো, গাছের মধ্যে অনেক ফল এসে গেছে। তো দেখো, একটা পাতা আমি ছিঁড়ে নিয়েছি, একটা পাতা নিয়ে নিই, অনেকগুলোই আমি পাতা নিয়ে নিয়েছি। তো দেখো, তোমরা হয়তো চিনো, এটাকে বলে আমরা চাল কুমড়ো। চাল কুমড়োর পাতা দিয়ে কিন্তু ইলিশ মাছের যে শুটকি হয়, ওটা দিয়ে কিন্তু বড়া বা চচ্চড়ি এভাবে বানিয়ে খাওয়া যায় কিন্তু। তো দেখো, আমি এখানে এটাকে প্রেস করে বালুর জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এটা অনেকগুলো পাতা নিয়ে নিয়েছি। দেখো, তো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, ওটাকে আমি প্রেস করে শুধু তো গাছ থেকে মানে পেরে এনে শুধু দলে কিন্তু হবে না। গাছের পাতাটা মানে পেরে এনে জলের মধ্যে এটাকে মানে একটু কষলিয়ে নিতে হবে। কষলিয়ে নেওয়ার পর এখানে আমি আবার আর একটা রেসিপি বসিয়ে দিয়েছিলাম, এটার ভিডিও আসতে চলেছে তাড়াতাড়ি। তো দেখো, এখানে আমি মশলা গ্রাইন্ড করে রেখে দিয়েছি। তো দেখো, এখানে রসুন পেঁয়াজ একসাথে কাঁচা লঙ্কা। তো দেখো, এখানে আমার এটা কষানো হয়ে গেছে। আমার যে পটল আর আলু যে মাছও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আরেকটা তরকারি হবে। তো দেখো, ওটা আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি যদি তোমরা ভালো লাগে, অবশ্যই নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে আমার রেসিপিগুলো। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে, খুব দারুণ হয়েছিল আমার। কিন্তু মানে বড় ছোট সকলেই কিন্তু চেটে পেটে খাবে। তো দেখো, আমি এটা ধুয়ে নেওয়ার পর কষলিয়ে নিয়ে এবার পর কুচি করে সব কেটে নিয়ে যায়। তো তোমাদেরকে আমি শেয়ার করছি কি কি উপকরণ লাগবে। দেখো, ভাজা মাছ একটা নিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দেখো শীতল, মেন হচ্ছে মানে শীতলের দ্বারাতেই কিন্তু এটা কিন্তু চাটনিটা কিন্তু টেস্টি হবে। তো দেখো, আমি এখানে আরেকটা হলো লঙ্কা গুঁড়ো, এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। শীতল না হলে কিন্তু মাছ দিলেও কিন্তু কি চাটনিটা কিন্তু কোনোভাবে কোনো মতে টেস্টি হবে না। আমাদের পাহাড়িদের বা ত্রিপুরার ফেমাস একটা শীতল, যার ঘরেই যাবে, যার এখানে যাবে জ্বর মানে এই শীতলটা কিন্তু থাকবে। আর যদি যাদের জ্বর হচ্ছে কিন্তু জ্বর ছাড়ছে না, কাঁচা লঙ্কা দিয়ে মানে ঝাল করে ভর্তা করে যদি খাওয়া যায়, মানে তো সঙ্গে সঙ্গে জ্বর ছেড়ে দেবে এই শীতলটা। তো দেখো, আমার এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তো ওটা গরম হয়ে যেতে, যে কড়াইতে আমি মাছ ফ্রাই করেছিলাম, এই কড়াইয়ের মধ্যেই আমি আমার চাটনিটা বানিয়ে নেব। তো দেখো, আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন একটুখানি ভাজা হওয়ার পর এরপর একে একে সব যা পরিমাণগুলো, দেখো আমি এখানে রসুন এবং কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম ওটাও কিন্তু এখানে ব্যবহার করব। তো দেখো, আমার এখানে যে মাছের তরকারিটা করেছিলাম ওটাও কিন্তু মোটামুটি গনিয়ে গেছে। ওটার রেসিপি যেভাবে রান্না করেছি আমি, এটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে একটা রেসিপিটা আগে শেয়ার করে তোমাদের সাথে, তাহলে তোমরা ঠিকভাবে বুঝতে পারবে না। ঠিক আছে বন্ধুরা? তো দেখে নাও, এখানে আমার এই হয়ে গেছে। স্বাদ মতো আমি একটা নুন দিয়ে দিচ্ছি। আমার কাঁচা যে পেঁয়াজ দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কা চিড়ে রাখা, তা সব আমি একে একে সব দিয়ে দিচ্ছি।
তো তোমরা দেখতে থাকো। আমি কিন্তু তো গ্যাসের উনুনটা মানে ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। আবার এখানে পেঁয়াজটা কিন্তু একটু গলে যাওয়ার পর একটু নরম হওয়ার পর কিন্তু তোমরা তো করবে পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায়, প্লাস আরেকটা যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটাকে যেমন তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি আবার দিয়ে দিয়েছি রসুন পেস্ট করে রাখা, কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা। একটু জাল জাল না হলে তো ভালো লাগবে না। দেখো আমি এখানে কুচি করে লঙ্কা দিয়েছি, আবার পেস্ট করে লঙ্কাও দিয়েছি রসুনের সাথে। এরপর আবার পাউডারও কিন্তু দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়া আরই। তো দেখো আমি এখন শিরলটা দিয়ে দেবো, কিন্তু কোনো মতে কিন্তু এখানে কাটা আছে, কিন্তু কাটাটা কিন্তু লাগবে না এই শীতলের। কিন্তু মেন উপকরণটা, মেন যে স্বাদ হওয়ার মানে ওষুধটা হচ্ছে যেমন এই শীতলটাই। কিন্তু শীতল ছাড়া কিন্তু কোনো মতে এই রেসিপিটা কিন্তু স্বাদ হবে না। মেইন গুণাগুণ হচ্ছে এই শীতলের দ্বারাতে। অনেকে আমরা পাহাড়ের মধ্যে কি করি, আমরা এখন যে আমি মাছ রান্না করছিলাম তোমরা দেখতে পাচ্ছ কি করবি, এমনভাবে শীতল ধুয়ে দেবে, ধুয়ে দেওয়ার পর উপরে ছেড়ে দেবে, উপরে এরপর কাঁটাটা তুলে নেবে একে একে। তো দেখো আমি একসাথে হলুদের গুঁড়ো, এরপরে হচ্ছে লঙ্কা গুঁড়োটা এভাবে দিয়ে দিচ্ছি। তা আমার থালের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো তোমরা বন্ধুরা, তো দিয়ে দিয়েছি আমি ওটা। এখন হাতটা ধুয়ে নেওয়ার পর এরপর ওটাকে একসাথে ম্যারিনেট করে নেব। এর মধ্যে যে শীতল, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, যে পেস্ট, রসুন, পেঁয়াজ, এটার সাথে একটুখানি আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটুখানি জল দেব। তা মাখা মাখা একটু মানে হালকা মানে তেল মানে যে সময় বের হবে তখনই আমি আমার পাতাটা, যে চাল কুমড়ো পাতাটা আমি নিয়েছিলাম ওটা দিয়ে দেব, ধুয়ে রেখেছিলাম যে। তো দেখো খুব সুন্দর স্মেল আসছে কিন্তু। এভাবে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবে। হয়তো তোমরা যেখান থেকেই দেখছো, যেখানে মানে তোমরা স্মেলটা কিন্তু খুব সুন্দর আসছে, এটা আমি বোঝাতে চাইছি যে তোমাদের সাথে। তো মানে যেখান থেকে দেখছো বন্ধুরা, যেখানে শীতল পাওয়া যায়, এই শীতলটা যে আমরা দিয়েছিলাম খাসির শীতল আর এই শীতলটাকে বলে। দেখো এখানে আমার একটা মানে যে রেসিপিটা করেছিলাম পটল আলু মাছ দিয়ে, রেসিপিটা কিন্তু টোটালি রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমার এটা। তো এখানে আমি ওটা রান্না করা শেষ করার পর তো আমি এখন এটা চাটনিটা শুরু করছি আর। তো দেখো আমি যে মাছ যে নিয়েছিলাম, মাছের কাঁটাটা বেছে নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়েছি। মাছের কাঁটা ছাড়িয়ে নেওয়ার পর তো এখন আমি যে মশলাটা কষানোর জন্য দিয়েছিলাম ওটার সাথে অ্যাড করে দিয়েছি। তো আমার এখানে মোটামুটি এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি পাটা কুচি করে রাখা এগুলো আমি অ্যাড করে দেব। তো তোমরা দেখো আমি মানে একটু একটু করে ওটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এরপর ওটা কষিয়ে নেব, কোনো রকম জল অ্যাড করব না। যা মশলার মধ্যে যে অ্যাড করেছিলাম জল, এটাই কিন্তু জাস্ট। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। তো মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দেবে, তাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। যাতে না পোড়া লাগে তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। কারণ অনেক সময় যদি পোড়া লেগে যায়, পোড়া লাগার কারণে কিন্তু একটা টিটা টিটা ভাবটা কিন্তু আসতে পারে, তার জন্য আর এটা একটা ভাবটা। তার জন্য আমি এখন কি করছি, এটাকে সব মশলার সাথে উপকরণের সাথে ওটাকে আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে সবার সাথে এভাবে কষিয়ে নেব। তো এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, যদিও তোমাদের যদি অনেক সময় রুচি লাগে না। আমরা অনেক সময় মাছ মাংস তো সবসময়ই আমরা খাই, মাছ মাংস প্লাস এরপর হলো গিয়ে মানে মশলা, এইগুলো তো আমরা সবসময় খাই। তো দেখো আমি মাছটাকে কিভাবে মানে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো মানে আগে দিয়েছিলাম মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু ছাড়িয়ে নেওয়ার পর ওটা ভিডিওতে নিয়েছিলাম যে। তো দেখো এখন আমার মাছের কাঁটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু দেখো একটাও কিন্তু কাঁটা নেই। এভাবে মাছটাকে ভাজা করে এভাবে কাঁটা ছাড়িয়ে দিতে হবে, আরে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করবে। তো একটু গান হয়ে যাক, যেখানে তাকো শোকে তাকো, যেভাবে তাকো মন। এখানে আমার কষানো হয়ে গেছে, মোটামুটি নরম নরম ভাব হয়ে গেছে আমার চাল কুমড়ো পাতার যে চাটনি বা ভর্তা বলো। দেখো খুব সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি কিন্তু চারিদিকটা। তোমাদেরকে আমার আঙ্গুলের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। আর একটুখানি ওটা মজবে, আর একটুখানি ওটা নরম হবে, আরও শুকনো শুকনো হবে।
তো বন্ধুরা, তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। আমার যে চাটনিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো দেখো আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা বন্ধুরা অবশ্যই দেখে কেমন লাগলো সবার মতামত জানাবেন। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।